বাবা শিম করছে। রাজু দাদা চলে এসছে शादी। अरे बाप रे। नानी कब आएगा? नानी नहीं आया। नानी आएगा 17 तारीख को। ट्रेन में चलेगी 17 तारीख को। हाँ ट्रेन ऊपर चढ़ेगी, ट्रेन के नीचे चढ़ेगी? नहीं, ट्रेन के मिडिल में, ऊपर भी नहीं और नीचे भी नहीं। क्या पता नानी नीचे चढ़ जाए। আমার অনেক ইচ্ছা ছিল স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা নেওয়ার, তো রাজু দাদা আর কি নিয়েছে দেখলাম। তো রাজু দাদার ফোনটা একটু হাতে দিয়ে দেখলাম, বেশ ভালো। আরে বাপরে, ব্যাপক আসছে ক্যামেরা কোয়ালিটি। এটা হচ্ছে ভিডিও। ওয়াও, किसका? मामी বয়স হয়ে গেছে? किसका? মামি বুড়ো হয়ে গেছে? नहीं, 7 বছর চেঞ্জ হয়নি? 7 আমি বলতি 7 বছর হয়ে গেছে যে আমি। হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন এই যে রেডি হয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে খেতে। আজকে সব খাওয়াবে হচ্ছে গ্রামবাসীদের, ঠিক আছে? ইনভিটেশন আছে, তো আমরা তো দু তরফ থেকেই খাবো, মানে এখানেও খাবো আর বাড়াতেও যাব, ঠিক আছে? চলো, ওরে ওরে চলো দেখি। এই পার্পেল কালারের চুড়িদারটা পরলাম এইখানেই আর কি, দিনের বেলা, ওই জন্য আর অন্য কিছু পরলাম না, এটাই ঠিক আছে। তো বাসা তা এখন এসছে হচ্ছে অনিতা দিদি, শ্বশুর, শাশুড়ি, আর ওই দেখো ওদিকে পিসি, পিসো, সবাই আর কি। চলো সবাই মিলে যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে। আচ্ছা, ওটা তোমার পাতিদেব? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। হ্যাঁ দেখিছি, বলেছি, হ্যাঁ চলো। তো আমরা হচ্ছি লাস্ট ব্যাচ, চলো এখন আমরা যাচ্ছি। বলে পাত্তা চাটতে যাচ্ছে, কি অবস্থা। বিয়ে বাড়িতে হাঁটতে হাঁটতে যাচ্ছি বিয়ে বাড়ি না, কালকে রাতে এসছিলাম, তারপরে সকালবেলা চায় নাস্তা আমাদের ঘরে গিয়েই দিয়ে এসছে, কারণ আমি তো ঘুম থেকে উঠিনি, আমি উঠেছিলাম হচ্ছে ওরকম 12:30টার দিকে, তো আমাকে দিয়ে এসেছিল খাবার দাবার সব। আচ্ছা রুমাল নিয়ে এসছে, নিয়ে আসুন। হ্যাঁ, জিজু কোথায়? জিজু চলে গেছে পিসি? চলো চলে এসছি। ওই দেখো বিয়ে বাড়িতে সবাইকে খাওয়াচ্ছে আর আমরা লাস্ট ব্যাচ হয়ে গেছি। চলো, এখানে তো খাবার দিচ্ছে। আচ্ছা এরকম ভাবে চলো, আমরাও প্লেট পেয়ে গেলাম। ফার্স্টে এখানে আছে আলু ফুল। না 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 না, আর দিও না, বেশি দিতে হবে না, এখান থেকে নিয়ে নিয়ে খেতে হবে। আচ্ছা প্লেটটা পনিরের সবজি দেবো? না না না, ব্যাস এখানেই অনেক। নিরামিষ নিরামিষ খাবো। পনির, চানা, পুরি, এখানে এরকমই সিস্টেম। তো নিজের মতো নিয়ে নিয়ে খাও, ঠিক আছে? রায়তা নিয়ে আসলাম, পনিরের সবজি নিয়ে আসলাম, আর তোমার ইয়ে নিয়ে আসলাম, চানা নিয়ে আসলাম। তো এখানে এরকম ভাবে খাওয়া হচ্ছে। ভাত খাবা? আচ্ছা চলো, পিসি এনে এনে দিচ্ছে, আমরা এখানে বসে বসে খাচ্ছি। আমিও গেছিলাম পিসির সাথে, গিয়ে নিয়ে আসলাম। আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি। আচ্ছা এদিক দিয়ে ঢুকবা? তো চলো, রাহুল দাদাদের বাড়ি হচ্ছে এইদিকে, আমরা ওদিক দিয়ে এসেছিলাম, ওই রাস্তা দিয়ে। দাদাদের ঘর ডেকোরেশন করেছে কালকে রাতে আর কি করছিল। এ দেখো রাধা কৃষ্ণ, তারপরে এই যে এই ওয়াল প্রিন্টের এই ইয়েটা, এটা কি দারুণ লাগছে দেখতে। এটা মিশোর থেকে নিয়েছে, কি সুন্দর। আমি সার্চ করলাম বাট আমি পাচ্ছি না, দেখতে হবে, হেভি লাগছে দেখতে হবে। বাহ, এইদিকেও লাগিয়েছে, কত সুন্দর। রাধাকৃষ্ণের ফটোটা কি দারুণ লাগছে দেখতে। হ্যাঁ হেভি লাগছে। দেখ এখন কারেন্ট নেই, ওই জন্য ভালোভাবে দেখানো যাচ্ছে না, আর কি করা যাবে। কিন্তু চলো খাবার দাবার খেয়ে আবার রসগোল্লা নিয়ে যাচ্ছি ঘরে, আর পিসি
নিয়ে যাচ্ছে হচ্ছে এটা দিদি টিদি সবার জন্য দিয়ে দিয়েছে। হ্যাঁ নাও রুমাল নাও। ওই এদের রোদটা লাগছে, ভালো লাগছে। ইয়েতে ঘরে ঢুকেছিলাম কি ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল। আপকে লিয়ে রসগোল্লে বসে একটু গল্প করছিলাম। তো অনিতা দিদি শ্বশুর শাশুড়ি চলে গেল আর জিজুও চলে গেল ঘরে। তো এখন আমরা যাচ্ছি পাশে নিশা দিদিদের ঘরে। এখানে একটা দিদি থাকে, দিদির মা হচ্ছে বাঙালি, মানে আমাদের ওখানকার, বুঝেছো? আমাদের ওখানে নদীর ওপারে আছে না সন্দেশখালি, ভান্ডারখালি, যারা আমাদের হাসনাবাদের ওই সাইডটা থাকো তো তারা চিনবে। ওখানকার মেয়ে, এখানে বিয়ে হয়েছে। তো যাই হোক ওই ইয়ের সাথে দাঁড়াও, ওই পিসির সাথে যাচ্ছি হচ্ছে পিসির মেয়ের বাড়ি, এখানে আছে পাশেই। তো বলে চলো ঘুরিয়ে নিয়ে আসি। তাহলে চলো, বসে আছি যখন, খেয়ে দিয়ে আর কি করবো, ঘুরেই আসি। চলো এখন বেরোলাম আমি, আমার পিসি আর ওই যে পিসিটা, ওই পিসিটার বাড়ি হচ্ছে আমাদের ওখানে। বাস ওই কে রে ভাই, ফিক ফিক করছিস কেন? যা না। এই যে আসলাম আমরা দিদিদের বাড়ি। ওরে বাবারি, এ তো দাঁড়িয়ে আছে এখানে। চলো চলো চলো। ওরে বাবা রে, ও এদিকে দেখো ও একা দিচ্ছে। দাও ওর মাথায় দাও, চড়াও, নাহলে ফেলে 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 ফেলে। আয় তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই মাকে বলছিলাম, দিদি নিয়ে এসেছিল আমাকে, তখন হচ্ছিল বাড়ি। হ্যাঁ আরে বাহ, মোমোস লেলো, মোমোস লেলো। চলো দিদিদের বাড়ির থেকে বেরোলাম। পিসিকে বলছিলাম চলো একটু ক্ষেত থেকে ঘুরে আসি। তা দেখে এখন পিসি নিয়ে যাইছি, সন্ধ্যাও লেগে গেছে। তো ওইটাই দেখা যাক এখন। বর্ষা পড়ছে কেমন বাইরে, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা। এই দেখো এখানে সব ঘুটে, দেখো কত বড় বড়। এই বাবা, জামা কাপড় মেলে গেছিলাম। ওরে বাপরে কি উঁচু উঁচু সিঁড়ি, জামা কাপড় তুলতে আসলাম। এখানে হচ্ছিল তখন বিয়ে, আমরা যখন গেছিলাম না খেতে, এই প্যান্ডেলটাই। ওই যে ওখানে এখন কি হচ্ছে, এখনো লোকজন আছে ওখানে। আর পিসিদের এই সাইডটা আছে, এইগুলো হচ্ছে ক্ষেত সব। এই যে আরে কাক বাবাজি, দেখো কত কাক বসে আছে। ওরে বাপরে, ঘরে এসেছিলাম আমরা, একটু ঠান্ডার আবার কিছু পরে নিলাম, মোজা টোজা পরা ছিল না তো সেগুলো পরলাম, ঠিক আছে। তো এখন এই যাচ্ছি বাইরের দিকে, যাই ঘুরে আসি একটু, বিয়ে বাড়িতেও বসবো। আর পিসি আবার যাবে হচ্ছে জল আনতে। এই দেখো পিসিদের এখন এই খাটালে আসলাম, খাটালি তো বলে, গোয়ালঘর। হ্যাঁ এখানে তো এই বলে না, গরু মোষ যেখানে থাকে খাটাল বলে। তো তা পিসি ওখানে গোবর তুলছে, তা বললো কি চ ওদিকে চ। তা আসলাম। আর এইটার একে দেখলেই তো ভয় করে, এত বড়। ওরে বাবা, ওর লেজ টেজ কি। পিসি বলছে গুতায় না, পিসি বলছে ভয় পাওয়ার দরকার নেই, এ গুতায় না, কিন্তু দেখো ওকে দেখলেই তো ভয় করে। ওরে বাবা, আবার ঘন্টি বাঁধা গলায়। ভাই নিয়ে এসছে এখন আলুর পাকোড়ি। তো এই যে এখন বসে বসে খাওয়া হচ্ছে এগুলো। আচ্ছা হবে গীত কার? অমিত ভাইয়ের, ওই যে ইয়ে সারাচ্ছিল না, ওই জন্যই। এখানে বসে বসে এখন পাকোড়ি খাচ্ছি আমরা। খাও পাকোড়ি খাও। অনেকদিন বাদে আমার পিসির বাড়িতে কারেন্ট এসছে, ওই যে ভাই এসছে, তাই ভাই ঠিক করছে ঘরের কারেন্ট ফারেন্ট সব, বিজলির কাজ বাজ। আমরা বিয়ে বাড়ির থেকে ঘুরে আসি, এতক্ষণ বসে গল্প করছিলাম। চলো চলো চলো, ঠান্ডি ঠান্ডি, বাইরে ঠান্ডা হাওয়া আছে, বেশ ভালো। আসো। ওরে বাবা রে বাবা, কি শক্ত দরজা রে। চল
বিয়ে বাড়ির গিফটও দিয়ে আসি। হ্যাঁ, আর বিয়ে বাড়ি যাচ্ছে শাড়ি পরে, ও এখনো অসুবিধা নেই, এখনো প্যান্ডেল ট্যান্ডেল এখানে আর কি বিয়ের হচ্ছে না, হচ্ছে তোমার লজে। তো আগামীকাল যাব আমরা। হ্যাঁ, তো ওই জন্য ঘরের মধ্যে আর এই শাড়ি আর ওই শাড়ি কোনো ব্যাপার না। চলো, বিয়ে বাড়িতে এসে সবাই আমরা কি ঘুম পাচ্ছে তোমার? আচ্ছা, বিয়ে বাড়িতে এসে সবাই আমরা এখানে বসে গল্প করছি। এই যে পিসি, আমি, আবার এখন গীত হবে, তো গীত টিত শুনে তারপরে তাই ঘরে যাব আমরা, তাই তো? ভালো হচ্ছে, ভালো টাইমে এসেছি আমরা। হ্যাঁ, না তখন এখন আবার হবে। এটা হচ্ছে একটা নিয়ম, এরকম টবের মধ্যে গাছ লাগানো আছে। কিসের গাছ? আম গাছ তো না? আচ্ছা, আম গাছ। হ্যাঁ, তো এখানে একটু আলপনা টাইপের করলো, ওই চালের গুঁড়ো দিয়ে করে ধান দিয়ে দিল এখানে। আমি সেটাকে কি বলে বেশি? এই গাছ এরকম লাগানো আছে, এটাকে কি বলে? মারো। মাম্পি এটা কি কয়? মারহা। আচ্ছা, কিন্তু ভালো লাগছে বলো, ভেলভেটের এটা দিয়ে করা, সুন্দর লাগছে দেখতে। তো সবাই এখানে বসে গেছে এখন গীত করার জন্য। এখানে মা দাঁড়ালো হচ্ছে, মামা ঘর থেকে নিয়ম আছে যে ইয়ে দিতে হয়, কি বলে, গিফট আদান প্রদান করতে হয় জিনিস, মানে যেটা আমরা এনেছি না, তো সেটা আদান প্রদান করবো, তাই তো তিলক করাতে হবে আগে, তারপরে এটা এখানকার নিয়ম। আর দে দে মাম্মা, क्या মাম্মা? জামাইকে দাও আগে। इधर देखो, तो दीदी बाबा को बात नहीं है रही ना पीछ में सुनो तो दिया सब না ওরা নাচবে বলে কত কথা বলছিল, আবার দুই বোন নাচছে বেশ সুন্দর। এখানে সবাই এরকম গীত হয় আর নাচে। ও তাই, মানে গীত হচ্ছে, আমরা আবার এখানে বসলাম ঘরে। ইয়েতে তোমার কি বলে, মা নিয়ম কানুন করলো, আসলে
পয়সা দিয়ে। এখানে এটা নিয়ম, যেখানে যেটা নিয়ম, এটাই হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, এইটা হচ্ছে রাহুল দাদার ঘর, বেশ সুন্দরভাবে সাজিয়েছে। এই সব জিনিসগুলো মিশো থেকে নিয়েছে, আমার তো বেশ ভালো পছন্দ হয়েছে। আমি আর কি দেখে দেখে ফটো তুলে রাখছি না, দেখি মানে আমার যে ফ্ল্যাটটা আছে তো আমি সাজাতে পারবো এরকম ভাবে। সুন্দর জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস। দিদি আবার এখানে কফি বানিয়ে দিল, এখন ঠান্ডায় চা কফি এটাই ভরসা। চলো, এই দেখো বিয়ে বাড়ির কার্ড, এখানে এসে এই যে দেখলাম, কি সুন্দর হয়েছে না কার্ডটা, দারুণ লাগছে দেখতে। তাই যে এখানে এখন নিয়ে নিলাম হচ্ছে খিচুড়ি, আমি আর মা খাচ্ছি। আমি অল্প একটু খিদে আছে আমার, মা আর আমি ওই জন্য এক এতে খাচ্ছি থালায়। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আর কি ঘুমাবো। পিসিও শুয়ে পড়েছে, ওদিকে ভাইটাই সবাই শুয়ে পড়েছে। তো এই তো আমরা এখন এখানে মানে ঘুমাবো। আজকে এসছে হচ্ছে জয়পুর থেকে শুধু অমিত ভাই, এই যে দেখতে পাচ্ছ ফটো অমিত ভাইয়ের এখানে। তো অমিত এসছে, পিসির মানে বড় ছেলে, ছোটটা আসেনি, সুমিত ভাইও আসেনি। আর এদিকে তোমার ইয়েতে কি বলে, অমিত ভাইয়ের বউটাও আর আসেনি। তো এখান থেকে সুভাষ দাদারা, মানে যেখানে গেছিলাম না জয়পুরে কয়েক মাস আগের, আমার ভিডিও যারা দেখেছো তারা জানো, জয়পুরে গেছিলাম, তো সুভাষ দাদাদের ঘরে ছিলাম। তো দাদা তো এখানে ছিল, দাদার বউ, তারপরে দাদার ভাইটাই সবাই এসছে, তারপরে রাজু দাদা এসছে তো এই বিয়েতে। আর এদিকে আসেনি হচ্ছে শুধু ছোটু, মানে সুমিত ভাই, তো ওর কাজের চাপ আছে, তো ওই জন্য আসতে পারেনি। আর এদিকে আমার মানে পিসির 2 মেয়ের নেমন্তন্ন হয়েছে মেয়ের শ্বশুর বাড়িতে। তো ও দিদিরা কালকে আসবে, মানে আগামীকাল। আজকে ওর ছোট দিদি শ্বশুর বাড়ির থেকে ওর শ্বশুর আর শাশুড়ি এসেছিল, আর জিজু এসেছিল। তো দিদি আসেনি, আর দিদি আসবে আগামীকালকে। তো এই হচ্ছে, মানে বলে দিলাম আর কি পরিষ্কার করে, নাহলে আবার অনেকেই কনফিউজ হয়ে থাকবে। আর আমার ঠাম্মি কমেন্ট করছো যে এখানে কেন নেই, তো আমার ঠাম্মি এখনো পর্যন্ত বড় মেয়ের বাড়িতেই আছে। নিজে ওখান থেকে একা একা টিকিট করেছে। আমি এখান থেকে যাওয়ার সময় বলে গেছি, মানে দিল্লি থেকে যাওয়ার সময় বলে গেছি যে ঠাম্মি টিকিট আমরা সবাই একসাথে করব। ঠাম্মি কি করেছে, ওখান থেকে ছোট মেয়ের বাড়ি আসবে বলে একা একা টিকিট করেছে প্যারেলি আসার। তা কবে না, বিয়ের পরের টিকিট হয়েছে। যাই হোক, 4 তারিখে একটা টিকিট হয়েছিল ঠাম্মির, তো সেটা আর কি রাতে তোমার ওখান থেকে উঠবে আর এখানেও রাতে নামবে, তো ওই জন্য ওই টিকিটটা ক্যান্সেল করে আবার কবে 17 তারিখে টিকিট হয়েছে, 18 তারিখে নামবে। আর আমার তার মধ্যে আমি তো দিল্লির টিকিট পাচ্ছিলাম না, জয়পুরের ট্রেনে, তাই দিল্লিতে এসেছি। যাই হোক, রাজধানীর টিকিট আমি পাইনি, তো তখন আর কি পাওয়া যাচ্ছিল না, অসম্ভব হয়ে গেছিলো টিকিট পাওয়া। তো যাই হোক, তখন আর কি ওই ট্রেনে আসলাম, আমরা দেখালাম। তো এখানে তো হঠাৎ করে আর কি বিয়েতে ইনভিটেশন চলে গেল, তো মাকে বললাম যে চলো তাহলে, যাচ্ছি যখন তাহলে পিসির বাড়ির থেকেও তোমার একবারে ঘোরা হয়ে যাবে, আর এদিকে তোমার বিয়ে বাড়িতেও বিয়ে খাওয়া হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, এক কাজে 2 কাজ। তো যাই হোক, এখন ওই জন্যই বিয়ের মধ্যে আমার ঠাম্মিকেও দেখতে পাচ্ছ না, আর এদিকে ভাই বলতে একটা ভাই এসছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। মুখে ভালো মতো ব্রোলিন মেখে নিয়েছি, ঠিক আছে। মুখের যে খসখসা ভাব টাপ যেগুলো ছিল গতকালকে, 1 রাত ব্রোলিন ইউজ করে না অনেকটা কমেছে, বুঝেছো, তাই আজকেও আবার দিলাম এগুলো দিয়ে সব। চলো, আগামীকাল দেখা হচ্ছে। আজকে ছিল হচ্ছে ছেলের বাড়িতে লগন, মানে মেয়ের বাড়ির থেকে লগন এসেছিল, আবার আগামীকাল যাবে হচ্ছে বারাত এখান থেকে, ঠিক আছে। আগামীকাল দেখা হবে, কথা হবে। চলো, টাটা, গুড নাইট।